নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কি কখনো এমন হয় সবকিছু ঠিকঠাক থাকার পরে মনটা অস্থির লাগে, কোনো কিছুতেই মন বসে না, বারবার দুশ্চিন্তা হয়, ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে, অথবা মনে হয় বুকের ভিতর একটা অজানা চাপ কাজ করছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব মনের অস্থিরতা ও দুশ্চিন্তার সময় কুরআন সুন্নাহ হতে বর্ণিত কোন দোয়া ও আমল করা যায়। তবে মনে রাখবেন, কোনো আমলকে এমনভাবে দেখা উচিত নয় যে এটি কয়েক মিনিটের মধ্যে নিশ্চিতভাবে সব সমস্যা দূর করে দিবে। বরং আল্লাহর উপর ভরসা করে নিয়মিত দোয়া, জিকির, নামাজ ও সৎ কাজের মাধ্যমে অন্তরের শান্তি খোঁজা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে আমি একটি গুরুত্বপূর্ণ দোয়া পড়ে শোনাবো। কেন আমাদের মন অস্থির হয়? প্রিয় দর্শক, মানুষের জীবনে দুশ্চিন্তা আসতেই পারে। সংসারের সমস্যা, অর্থনৈতিক চিন্তা, সম্পর্কের সমস্যা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কোনো প্রিয় মানুষকে হারানোর ভয়, এসব কারণে মন অস্থির হতে পারে। ইসলাম আমাদের শেখায় বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে যেতে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। এই আয়াত আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। অন্তরের প্রকৃত প্রশান্তির জন্য আল্লাহর স্মরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মন থেকে যখন অস্থির হবে, তখন শুধু সমস্যার কথা চিন্তা না করে আল্লাহর কাছে ফিরে আসুন। প্রথম আমল, আল্লাহর জিকির। মনের অস্থিরতার সময় আপনি বেশি বেশি জিকির করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধীরে ধীরে অর্থের দিকে মনোযোগ দিয়ে এবং আন্তরিকতার সঙ্গে জিকির করুন। শুধু মুখে পড়া নয়, মনে বিশ্বাস রাখুন যে আমার রব আমার অবস্থা জানেন, আমার কষ্ট জানেন এবং আমি তার কাছে ফিরে যাচ্ছি। আপনি কাজের ফাঁকে একা থাকার সময় অথবা নামাজের পর জিকির করতে পারেন। দ্বিতীয় আমল, দুশ্চিন্তার জন্য গুরুত্বপূর্ণ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা ও দুঃখ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের প্রভাবাদী হওয়া থেকে। আপনি এই দোয়াটি নিয়মিত করতে পারেন। তৃতীয় আমল, নামাজ ও সিজদার দোয়া। যখন মানুষ খুব অস্থির হয়, তখন নামাজকে অবহেলা করবেন না, বরং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান। সিজদায় গিয়ে নিজের ভাষায় আল্লাহর কাছে আপনার কষ্টের কথা বলুন। হে আল্লাহ, আমার অন্তরের অস্থিরতা দূর করে দিন, আমার দুশ্চিন্তা সহজ করে দিন, আমার জন্য যা কল্যাণকর তা নির্ধারণ করুন এবং আমাকে আপনার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। মনে রাখবেন, দোয়ার জন্য সুন্দর শব্দ জানা জরুরি নয়, আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চোখে পানি এলে কাঁদুন, আপনার কষ্ট থাকলে আল্লাহকে বলুন, কারণ আল্লাহ আপনার কথা শুনছেন। চতুর্থ আমল, হাসবুনাল্লাহ। কোনো কঠিন পরিস্থিতিতে আপনি এই কোরআনী বাক্যটি পড়তে পারেন। উচ্চারণ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এই বাক্যটি আমাদের আল্লাহর উপর ভরসা করার চিন্তা দেয়। তবে এটিকে কোনো নির্দিষ্ট সংখ্যায় পড়লেই নির্দিষ্ট ফল নিশ্চিত এমন দাবি না করে অর্থ বুঝে আন্তরিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা উচিত। পঞ্চম আমল, কুরআন তিলাওয়াত। মনের অস্থিরতার সময় কুরআন তিলাওয়াত করুন। অল্প হলেও প্রতিদিন পড়ুন। শুধু তিলাওয়াত নয়, সম্ভব হলে বাংলা অর্থও পড়ুন। কারণ কুরআনের আয়াত আমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়
এবং ইমানকে শক্তিশালী করে। আপনি প্রতিদিন 5 থেকে 10 মিনিট সময় নিয়ে কোরআন পড়ার অভ্যাস করেন। একটি সহজ দৈনিক রুটিন। এখন আপনাদের জন্য একটি সহজ রুটিন বলছি। সকালে ফজরের নামাজ আদায় করুন এবং কিছু সময় জিকির ও কোরআন তিলাওয়াত করুন। দিনের মধ্যে মন অস্থির হলে কয়েক মুহূর্ত থামুন, গভীরভাবে শ্বাস নিন এবং আল্লাহকে স্মরণ করুন। নামাজের পর দোয়া করুন এবং নিজের সমস্যাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। রাতে ঘুমানোর আগে কিছু সময় কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার জন্য রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি অস্থিরতা, অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুমের সমস্যা বা মন খারাপ দীর্ঘদিন ধরে থাকে এবং আপনার দৈনিক জীবনকে প্রভাবিত করে, তাহলে শুধু আমলের উপর নির্ভর না করে একজন যোগ্য চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নিন। চিকিৎসা গ্রহণ করা ইসলামী বিরোধ নয়, বরং নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে দুশ্চিন্তা, দুঃখ ও মনের অস্থিরতা থেকে হেফাজত করুন এবং আমাদের অন্তরে প্রশান্তি দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আমিন লিখুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের ইসলামিক দোয়া, কুরআনি আমল ও গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।